হ্যালো এভরিওয়ান, কিরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে তোমরা সবাই আমি নিয়ে আইছি দিল্লি আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম। এই মিউজিয়ামে তো আইতে আইতে একটা কাণ্ড ঘটে গেছে, কিন্তু এটা পরে কইরাম। কিন্তু এই মিউজিয়ামটা এতই সুন্দর। দিল্লিতে তো অনেক ফেমাস জায়গা আছে, সবাই ঘুরে, কিন্তু যাই না কয়জনে এইটা তোমরা ব্লগে দেখাইছে। কিন্তু মাঝখানে ইনস্টাগ্রামে দেখছিলাম এই জায়গাটা খুবই ট্রেন্ডিং এ আছিল। প্রচন্ড সুন্দর একটা জায়গা ওল্ড দিল্লিতে। তোমরা নিশ্চয়ই যাইও এবং ঘুরিয়ে আইও নিজের চোখে। এবং এটা তো মিউজিয়াম, অনেক পুরানা জিনিস এগুলো, মানে নিচে আমি ফটো দিয়ে রাখছি কোন কোন সনের, ঠিক আছে? তো এত পুরানা জিনিস কালেকশন করা হয়। আর 6টা বাজতে দেখবা প্রত্যেকটা মিউজিয়ামই বন্ধ করে দেওয়া হয়। তো মিউজিয়ামটা প্রচন্ড সুন্দর আছে। এটা দিল্লি সেন্ট্রালে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেদিকে, এইখানে। তো তোমরা নিশ্চয়ই ঘুরিয়ে আইও। কিন্তু কিতা ইনসিডেন্ট হয়েছে আমার লগে, সেই গল্পটি আজকে তোমরা লগে এই ভিডিওতে আমি শেয়ার করলাম। তো যেহেতু এই দেখো এখানে আমি লাগাই দিছি, এগুলো প্রচন্ড পুরানা মূর্তি। আর মিউজিয়ামগুলো জেনারেলি এরকমই হয়, প্রচন্ড পুরানা জিনিস দিয়ে মিউজিয়ামটা তৈরি হয় না, প্রিজার্ভ করা হয় জিনিসপত্রগুলো। প্রচন্ডই সুন্দর। গিয়া তো ফটো তুলতে এটা করতেই সব দিন গেছে গে। যাই হোক, এরপরে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর কি সুন্দর দেখো একটা জিনিস, মানে কত পুরানা দরজার কাজটা দেখো। আর পুরা কাজটার দরজাটার মধ্যেই না ঠাকুরের রাম কৃষ্ণ এইসব একদম গাঁথানি। তো মানে প্রচন্ড সুন্দর। এখানে আবার মাটি দিয়ে খুশি ইয়েও বানাইলো। এগুলো পুরো নাগা কালচার প্রিজার্ভ করা হয়েছে, যে প্রচন্ড সুন্দর। আচ্ছা, আমি ইনসিডেন্টের মধ্যে ফিরিয়ে কিতা হয়েছে। তো এখানে এই যেই আমি মন্দির ঠাকুরের মূর্তিগুলো ইমপ্রিন্ট করা আছে, কথা কইছে, এগুলো পুরো টেরাকোটা দিয়ে বানানো, প্রচন্ড সুন্দর। আর কত আমারে কিরকম লাগে এই কুর্তাতে, এই যদি তোমরা মনে থাকে, এই কুর্তাটা কিন্তু সরোজিনীর থেকে কিনছিলাম। নট ব্যাড, দাম আন্দাজে ভালোই আছে। আর আমার লগে দিদিভাই খুশি আর সমিয়া দিয়া আছিল। যাই হোক, এগুলো সবকিছুই টেরাকোটার মূর্তি। আচ্ছা, আমি আমার টপিক থেকে যাইলাম গিয়া। যাই হোক, এত সুন্দর তো তোমরা দেখতেই পারলে, কিন্তু যে ঘটনাটা ঘটছে এটা কই। তো এখানে একটা আসিল যে মানে নেগেটিভ এনার্জি প্রিজার্ভেন্স আসিল আর কি। সব যেমন ভূত ঠুত এইসব তন্ত্রমন্ত্র এইসব আসিল, যেমন সবকিছু আছে না, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মহারাজাদের কাপড়, এগুলো প্রিজার্ভ আছে। তো এইরকমই তন্ত্রমন্ত্র অ্যাক্টিভেট এই জায়গাটাও আসিল। হ্যাঁ, তো মানে ঢুকতে সময় সমিয়া দিয়ে আর খুশি ঢুকছে না, হয়েছে ঢুকেই তার আর খুব বেশি নেগেটিভিটি লাগে। আর আমি তো ভিডিওর চক্করে আর ক্যামেরা অন করিয়া গেছি কি, আমি আর দিদিভাই। তো দিদিভাই আমি ভিতরে ঢুকছি, সব ভিডিও করছি, এখানে তোমরা দেখতেই পারবে। আর খুশি আর সমিয়া দিদি বাইরেই দরজার দাঁড়াই রয়েছিল। আর ভিতরে ঢুকে এত অন্ধকার, মানে এরকম মনে হয়েছে যেন দমটাই আটকাই যায়, শ্বাস বন্ধ হয়ে যায়। তো দিদিভাই কর লেট হয়ে যায়, চল 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 চল। তো এরকম করতে করতে খুব তাড়াতাড়ি আমরা ভিডিওটা করিয়া বাইরে হয়ে গেছি। আর সমিয়া দিয়ে খুশি বাইরে আইয়েই মানে ওইখান থেকেই না কিরকম একটা হুসফিস শরীরে আরম্ভ করছে, ভাল লাগে না। আমি দিদিভাই একলগে কইয়া উঠছি, বুকের মধ্যে কিরকম চাপ বেদনা করে। হ্যাঁ, একটা অত সময় তো ঠিকই আসিল, বাট তারপর মানে হঠাৎ মনে হয়েছে যে খাইছি না দাইছি না, এটা লেগেই মানে গ্যাস্ট্রিক ফর্ম করছে। তো ওইখানে ক্যান্টিন আছে, এখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। বাট না, হঠাৎ শরীরটা এত বেশি টায়ার্ড লাগতে আসিল, সারাদিনই ঘুরছি, তো ভাবছি মানে এটার লেগেই টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, এরপরে এখানের পরে আমরা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যার দেখে নিজামুদ্দিনে গেছি। ও মা, নিজামুদ্দিন থেকে বাইরে হয়ে দেখি সাডেনলি মানে এই যে একটা টায়ার্ডনেস আছে না, বুকের চাপ, এটা আর কি। এই দেখো এই জায়গাটারই কথা হয়েছে, দেখতে কিরকম ডরাবনা লাগে না? আর এটা অনেক পুরানা কালীর মূর্তি, এগুলো কিন্তু তন্ত্র সাধনার থেকে আনা হয়েছে, এখানে বোর্ডে লেখা আছে। এই জায়গাতে গিয়ে এই ঘটনাটা, তারপর হঠাৎ আর কি আমরা যখন নিজামুদ্দিন থেকে বাইরে হয়েছি না, আমরা এটা ফিল করছি যে একটা যে বুকের চাপ আসিল প্রচন্ড, বা টায়ার্ডনেস, মানে এই জিনিসটা লাগে না। তো এটা এরকমও হইতে পারে, যাই না কিতা ঘটছে না ঘটছে, বাট মানে আমার কেন মনে হয়েছে যেহেতু এত পুরানা মূর্তি ছুটতি। হ্যাঁ, আর এখানে নিশ্চয়ইগুলোর মধ্যে কিছু থাকে, ঘুইয়েই বোধ হয় 6টার পরে যে কোনোই মিউজিয়ামে আর এলাও করে না। আর এই জায়গাটা দেখতে কিরকম দেখো, গাও ছমছম করে অন্ধকার। তো যাই না, কিছু একটা হইলেও হইতে পারে, বা আপনার মনের ভুলও হইতে পারে। বাস এটাই ভাবলাম যে একলগেই দুইজনের বুকে ব্যথা স্টার্ট হয়েছে, আবার একলগেই দুইজনের শরীর ঠিক হয়ে গেছে। যাই হোক, তো জায়গাটা খুবই ভালো, তোমরা নিশ্চয়ই যাইও, ঘুরিয়ে আইও। আর কিরকম লাগছে, বা তোমরা আগে দেখছো নি আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়ামের ব্যাপারে তোমরা জানতে কিনা, আমার কমেন্ট করতে জানাইতে একদম ভুলিও না। তোমরা যদি পেন্টিং মিউজিয়ামে যাইতে চাও, মাত্র 30 টাকা ভাড়া নেয়, একদম মোড়ের মধ্যে আর কি। তোমরা এটাতেও যাইতে পারো, যেহেতু আমি এটা ভিডিও করছি, লাইভ করছি, এটা লেগে এটার আর ভিডিও বানাইলাম না। তোমরা যদি না দেখিয়া থাকো, এ দেখো মিউজিয়ামটা, যেই ঘটনাটা তোমরা এটা কইছে এখানেই লেখা, এটা পড়িও, এই জায়গারই ঘটনা কইছে। মূর্তিগুলা দেখতে তোমরা এরকম লাগের কিনা কইও তো, একটু আজীব, গা ঝমঝম করে। পারলে এটা থামাইয়া স্ক্রিনশট নিয়ে তোমরা একটু পড়িও, কেমন?
আর তোমরার কাছে এরকম কোনো ইনসিডেন্ট আছে কিনা, থাকলে আমরা নিশ্চয়ই জানাই। টেরাকোটার ক্লে মানে আমরা আগে এত ঘুরছি বা সময় নষ্ট করছি রিলস বানাই, যেগুলো তোমরা লোকে শেয়ার করছি, আর পরে আর সময়ই নেই। তারপর শুনলাম এখানে আরেকটা আসিল, মানে ভিলেজ, যেমন জম্মু কাশ্মীর টাইপের ঘর আসিল, বিহার টাইপ ঘর আসিল, আসাম টাইপ ঘর আসিল। এখানে গিয়া খুব সুন্দর একটা মাহল মনে হইলো, যে সব সময় তো আগেই নষ্ট করেছে। এখানে যদি ফটো উঠতাম আরো খুব ভালো লাগলো না, বাট যাই খুব একটা সময় আসিল না, তো ফটো উঠিয়া খাওয়া দাওয়া সারিয়া আমরা গেলাম গিয়া নিজামুদ্দিন, যে ভিডিও তোমরা লোকে শেয়ার করছি। আর আজকের এই আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়ামের ভিডিও তোমরা কিরকম লাগছে আমরা কমেন্ট করতে জানাইতে একদম ভুলিও না। তোমরা সবাই ভালো থাকো, আর তোমরা লোকে দেখা হইবো আবার পরে একটা ভিডিওতে। ততক্ষণে লেখা টাটা।